দেখো আপনারা দেখেন না কি হয়েছিল, কতগুলো ছেলে এসে আমাদের মঞ্চ ভেঙে ফেলছে। আমরা যদি একটু দেখাই, মূলত আমরা দেখছি মূলত নেতাকর্মীরা আসলে প্রশাসনের থেকে জবাব চাচ্ছেন, অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা জবাব চাচ্ছেন এবং তারা কিন্তু ঘিরে ধরেছেন এবং নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন। ঠিক এই সড়কের এই জায়গা থেকেই মূলত তারা অতর্কিত হামলা চালায় এবং অসংখ্য নেতাকর্মী মূলত এই হামলায় অংশ নেন এবং তারা ঠিক এনসিপির আমার সামনের যেই মঞ্চটা দেখছেন সেখানে আসলে যান এবং সেই জায়গায় গিয়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন এবং প্রায় 3 থেকে 4টি ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও আমরা দেখেছি এই জায়গায়। তবে এখন পর্যন্ত এই জায়গা থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি, সেই চিত্র আসলে আমরা দেখিনি। তবে বেশ কয়েকটি চেয়ার এই জায়গায় ভাঙা হয়েছে এবং 3 থেকে 4টি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা আসলে এই জায়গায় ঘটেছে। ঠিক যখন এনসিপির শীর্ষ নেতাকর্মীরা গোপালগঞ্জে প্রবেশ করে ঠিক সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যেই জায়গায় সমাবেশ হবার কথা সেই জায়গায় আবারও আমরা যেতে চাই, নেতাকর্মীরা আবারও জড়ো হয়েছেন সেই জায়গার পরিস্থিতি যদি একটু দেখায় আপনাদেরকে। এখন ঠিক এই গোপালগঞ্জেই রয়েছেন এনসিপির শীর্ষ নেতারা, তারা প্রবেশ করেছেন কিন্তু সমাবেশ স্থলে এখন পর্যন্ত আসেনি। আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে তারা পুলিশ লাইন থেকে ঠিক এই যে পৌরসভা মাঠ সেই জায়গায় আসবেন, তবে এখন পর্যন্ত এই জায়গায় তারা এসে পৌঁছাতে পারেননি। আপনারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিবেন এবং আমরা একটু জানানোর চেষ্টা করব। এটা কোনো ভূমিকা নেই না এখানে বা এখানে ওরা এসে আক্রমণ করলো, আমরা চলে গেলাম, চেয়ারটাও ভেঙে ফেললো, কিন্তু প্রশাসনের এখানে কি ভূমিকা ছিল? আমরা কোনো ভূমিকা দেখিনি, প্রশাসন ওদেরকে নিশ্চয় সহযোগিতা করছে। ঠিক আছে, নেতাকর্মী যেমনটি বলছিলেন আসলে তারা বলছেন এই জায়গায় মূলত যখন হামলা চালানো হয় প্রশাসনের ওপরেও তারা আঙুল তুলছেন, তারা বলছেন প্রশাসন কোনো রকমের ব্যবস্থা নেয়নি এমন কথা বলছেন। কিন্তু আসলে এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা তারা শুনছিলেন এবং আমরা যদি একটু দেখাই, ঠিক যেইভাবে আপনারা দেখছেন চেয়ারগুলো কিন্তু ভেঙে রাখা হয়েছে, ঠিক এইভাবেই আসলে কিছুক্ষণের আগে অর্থাৎ 1 থেকে 2 মিনিট আগে মূলত এই জায়গায় এইভাবেই হামলা চালানো হয় এবং ঠিক নেতাকর্মীরা সবাই দৌড় দিয়ে আসলে অনেকেই আসলে জুতা স্যান্ডেল খুলে আসলে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু এই সমাবেশ স্থল ত্যাগ করেছিল আমরা দেখেছি। এবং সমাবেশ স্থলের এই জায়গায় ঠিক 3 থেকে 4টি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে আমরা দেখেছি এবং ঠিক সেই সময় সমাবেশ স্থল এবং মঞ্চ পুরোটাই ফাঁকা হয়ে যায়। পরবর্তীতে আবারও নেতাকর্মীরা কিন্তু আসলে রুখে দাঁড়ানোর জন্য আবারও ঘুরে আসেন। ঠিক সেই মুহূর্তে আসলে আমরা দেখছিলাম যারা মূলত হামলা করেছিল তারা আবারও আসলে পেছনের দিকে চলে যায় এবং তারা পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত গ্রেপ্তারের মতো ঘটনা আমরা দেখিনি কাউকে গ্রেপ্তার হতে। এখন পর্যন্ত এনসিপির শীর্ষ নেতারা এই জায়গায় প্রবেশ করেনি, তবে কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে।